ইয়া হুসেন ভিড়টা একবার দেখো, দুর্দান্ত লাগছে দেখতে। বাপ দাদার আমল থেকে চলে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কিন্তু 10ই মুহররম জুলুস শরীফে বেরিয়ে পড়েছি। আর আজকে এমন দিন কিন্তু খুবই রেয়ার পাওয়া যায়, কারণ আজকে জুম্মা বার, তার সঙ্গে কিন্তু আমাদের 10ই মুহররম একই দিনে পড়েছে। আর আমাদের কিন্তু হাদিসের কথা মোতাবেক আর আজকে সেই আশুরার দিন, যেদিনে কিন্তু মুসা নবী ও তার অনুসরণকারীরা কিন্তু ফেরাউনের হাত থেকে মুক্তি পায়। আর আজকে সেই আমরা 10ই মুহররমে আমরা উপস্থিত হয়েছি সকলে, পুরো গ্রামবাসী একসঙ্গে আমরা জুলুস করতে করতে কিন্তু পুরো গ্রাম ঘুরবো। আর তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে যে মিলাদ মাহফিল সবকিছু হয়, সেগুলি সবকিছু তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর বেরিয়ে তার সঙ্গে সঙ্গে কিন্তু সামনে আমাদের মিষ্টি দেওয়া হচ্ছে। প্রত্যেকে এখানে যত লোক আছে কিন্তু সকলকে পরস্পর একের পর এক দেওয়া হচ্ছে। আর গ্রামবাসীরা তার সঙ্গে কিন্তু সকলে সহযোগিতা করে এই জিনিসটাকে করছে, সেটা খুব ভালো দেখতে পেলাম। আমি কিন্তু রোজা করছি বলে কিন্তু মিষ্টি খেলাম, নেকে দিয়ে দিচ্ছি, এই খেয়ে নেবে। এখন সারা রাস্তায় যত যা পাবে সব কিন্তু এই খাবে, দায়িত্ব। এই আমার ক্যামেরাম্যান। তো বন্ধুরা, আমাদের যে মহরম শরীফের যে জুলুস আমরা বার হয়েছে, সেখানে আমরা যে প্রত্যেক পাড়ার মোড়ে মোড়ে দেখতে পাচ্ছি, প্রত্যেক পাড়ার কোণে কোণে কিন্তু প্রত্যেককে খাবার দেওয়া হয়েছে। যারা রোজা করছে না তারা কিন্তু খাচ্ছে, আর আমরা রোজা করছি সেই জন্য আমরা খেলাম না। আর তারপর একটা সকলের রিকোয়েস্টে কিন্তু আমি যে নাড়াটা দিলাম, সকলের রিকোয়েস্টে দিলাম। এটা কিন্তু আমি মহরম বলো, নবী দিবস বলো, আর এমনি তোমার উরুষে বলো, সবসময় কিন্তু আমাকে দিয়েই সবাই ধরে যে তুই নাড়াটা দে। তো ইনশাল্লাহ আমি দিলাম। কেমন হয়েছে সেটা তোমরা ভয়েস শুনেছো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের ওপরে মহরম শরীফ কেমন পালন হয় সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর ওখানে মিষ্টি দিলে তারপরে কিন্তু আল্লাহ পাকের রহমতে কিন্তু অনেক নিয়ামত হয়েছে, সেই জন্য তারপরে এখানে লস্যি দেওয়া হচ্ছে। এখানে লস্যি দিচ্ছে মিষ্টি দেওয়ার পরে, দেখতেই পাচ্ছ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান। কেমন লাগছে বন্ধুরা আমার এই ফাটা গলার গজলটা? গজল খারাপ নয়, আমার গলাটাই খারাপ। কিন্তু যাই হোক, এই গজল কিন্তু মারাত্মক। মানে আমাদের কিন্তু গজল শিল্পী গজল টজল করতো, এখন আর করে না। যাই হোক, এর গলা কিন্তু যথেষ্ট ভালো, আর এর কণ্ঠে একটা সুন্দর গজল তোমাদের সামনে তুলে ধরছি। হুসैनी जैसा सईद आज़म जामे कोई दिखा नहीं है, चुरी के नीचे गला है लेके नमाज से सर ঝুঁকা নেহি হ্যায়। মাঠের আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা গ্রাম পুরো অতিক্রম করব। গ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্ত অবধি সবাই যাব। আর খালি চারিদিকে সবুজ প্রকৃতির মাঝে দিয়ে আমাদের কাফেলা চলছে, দেখতে বেশ দারুণ লাগছে। কিন্তু দেখো বন্ধুরা, চারিদিকে সবুজ প্রকৃতির মাঝে দিয়ে কিন্তু আমরা হেঁটে চলেছি এখন পুরো গ্রামের উদ্দেশ্যে। ইয়া হুসেন। আর তারপরে আরেক জায়গায় এসেছি, এখানে একটা পাড়াতে, সেখানে দেখি শরবত দিচ্ছে। মাশাআল্লাহ, খুব সুন্দর, সকলকে খাতিরদারি করছে। খুবই ভালো একটা সুন্নতি কাজ করছে দাদারা, এই দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, অনেকে হয়তো বলবে যে এই তাজিয়া পাক করা হারাম, এই তাজিয়া নিয়ে পাড়ায় এই যে যাওয়াটা হারাম, কিন্তু এরও কিন্তু কারণ আছে। তো যারা জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে এসো, পার্সোনালি এসো, তাদেরকে বুঝিয়ে দেবো। আর আমাদের এখানে কিন্তু ওই যে মাতম করা, যে কাটাকুটি, ডিজে গান বাজানো, বক্স চালানো, কাটাকুটি মারামারি, সেসব কিন্তু কিছু হয় না। তো তোমরা দেখতে পাবে সারাদিনের আমাদের পুরো টোটাল কারবালার উপলক্ষ করে কেমন মিলাদ হয়, কেমন জলসা হয়, ওয়াজ হচ্ছে, আর কেমন আমরা গজল গাইছি এবং সেখানে ঘুরছি। তোমাদেরকে দেখাবো। আজকে কিন্তু কোনো আনন্দের দিন নয়, আজকে আমাদের একটা কিন্তু শোকের দিন। তো সেই উপলক্ষে আমরা বার হয়েছি। আজকে সবে জাস্ট সকালবেলা শুরু এটা, এরপরে কিন্তু আরও এখনও বাকি আছে। এখনও দুপুরে মিলাদ হবে, বিকালে আমাদের মসজিদের সামনে কিন্তু মসজিদ প্রাঙ্গণে জলসা হবে, বড় ওয়াজের মেহফিল আছে, সেখানে এসো কারবালার সমস্ত ঘটনা আলোচনা হবে, সেখানে সকলে মিলে আমরা শুনবো। সেই ভিডিও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। দেখো আমাদের নবীর ঝান্ডা কিরকম উঠছে দেখো, আর আমাদের মসজিদের মিনারটা যা করেছে না, দুর্দান্ত লাগছে দেখতে। হয়তো রোদ্দুর নেই বলে ভালো, একদম মেঘলা ওয়েদারে কেমন আসছে জানি না, কিন্তু মসজিদটা যা সাজিয়েছে আর মসজিদের মিনারগুলো সেরকম দেখতে দুর্দান্ত লাগছে। জাস্ট একবার দেখো খালি, কি দুর্দান্ত লেগেছে খালি একবার দেখো। আমাদের শেরে খোদা জামে মসজিদের তরফ থেকে যারা কিন্তু বিকালে আমাদের মিলাদ পড়তে আসবে, তাদের সকলকেই কিন্তু আমাদের এই যে খিচুড়ির নিয়াজ হচ্ছে, এই কিন্তু নিয়াজই সকলকে দেওয়া হবে। যেহেতু এটা আমাদের শোকের দিনে, আজকে কিন্তু বিরিয়ানির কোনো বালাই নেই, সেরকম কিছু থাকবে না। তো আমাদের এই যে রান্নি দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু এখানে এক গামলা এখানে তৈরি হচ্ছে, ওদিকে ইনশাল্লাহ আরও আছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। খানকা শরীফের মধ্যে এখানে কিন্তু রান্নার সমস্ত সরঞ্জাম রেডি হচ্ছে। ওখানে দেখালাম যে আমাদের
নেয়াজ তৈরি হচ্ছে, কিন্তু তার আগের যে পদ্ধতিগুলো সমস্ত সব কিছু কিন্তু এখানেই তৈরি হচ্ছে। এই সব নানুরা আছে এখানে রেডি তৈরি করছে এখানে। আনু কত লোকের আইটেম হচ্ছে আজকে? 3000 লোকের আইটেম হচ্ছে এখানে। ইনশাল্লাহ যারা আসবে প্রত্যেকেই তো পাবে, মিলাতে বসতে হবে নাকি? আজকে নবী দিবসে দেখলাম যে বিরিয়ানি দেওয়া হয়, কিন্তু আজকে কি শোকের দিন বলে সেই জন্য খিচুড়ি করা হচ্ছে। তো এটাই খুব ভালো উদ্যোগ। প্রত্যেক গ্রামবাসী যারা মিলাদে আসুক বা না আসুক, বাইরে থাকলেও সে পাবে, কিন্তু নিয়াজের টাইমে দেওয়ার সময় আসতে হবে। আর এই দেখতে পাচ্ছ এখানে গামলা ভর্তি ডাল, আলু, এখানে সমস্ত সব কিছু দিয়ে রেসিপি তৈরি করছে। তো ইনশাল্লাহ দোয়া করি পরের বছর যেন এর থেকে আরো বড় ধরনের যেন অনুষ্ঠান তৈরি করতে পারে। আমি একজন মসজিদের কর্মকর্তা। আজ মহরম, পবিত্র মহরম শরীফ। এই মহরম শরীফ এখানে নিয়াজ পাক হচ্ছে আমাদের মসজিদের চিরাচরিত প্রথা, আমাদের বাপদাদার আমল থেকে চলে আসছে যে মহরমের দিন আমাদের খিচুড়ি করে পুরো গ্রাম আমরা বিলি করি। মহরমের একটা স্মৃতির উদ্দেশ্যে একটা খিচুড়ি করা হয়, এই শোক পালনের জন্য একটা খিচুড়ি। সকালবেলা তোমাদেরকে দেখালাম যে সকালবেলা কিন্তু আমরা বেরিয়েছিলাম মহরমের জুলুস শরীফে, সেখান থেকে গজল নাচ সব কিছু পড়ে সেখানে আমরা সমস্ত কিছু পুরো গ্রাম ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়েছি। আর তারপরে আজকে আবার জুম্মা, তার উপরে জুম্মার নামাজ শুক্রবার দিন কিন্তু জুম্মার নামাজ পড়তে বেরিয়ে পড়েছি। আর এরপরে কিন্তু আবার দুপুর 3টে থেকে আমাদের বড় যে ওয়াজ মেহফিল, যেখানে কারবালার ঘটনা তুলে ধরা হবে। তো ইনশাল্লাহ দেখো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। জুম্মার নামাজের পরে মসজিদের অর্ধেক লোক বার হয়ে গেছে, আর এখনো ভিড়টা দেখো খালি। মসজিদের লোক পুরো ভর্তি ছিল। আর জুতোগুলো দেখলে বুঝতে পারবে যে কতটা পরিমাণে লোক এখন অলরেডি আছে মসজিদের মধ্যে। এই দেখো চারদিকে সব জুতোগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, তার মানে লোক কতটা ছিল। আর মসজিদের গম্বুজটা লাগছে, দুর্দান্ত লাগছে কিন্তু। জুম্মা নামাজের পরে চলে এসেছি কবরস্থানে। এই কবরস্থানে আমরা এসেছি সকলে কবর জিয়ারত করার জন্য। আর কবরস্থানটা কিন্তু প্রচণ্ড বড়, একদম লম্বা, এই মাথা থেকে সেই মাথা অবধি পুরো ঢালাই ফেলা। আজকে যে পবিত্র মহরম শরীফ, সেই জন্য কিন্তু কবরস্থানে আসা নয়। আমরা কিন্তু মোটামুটি এখানে প্রত্যেক শুক্রবার জুম্মা নামাজের পরে কিন্তু সকলেই কবর জিয়ারত করতে আসে। নিজেদের যে যার সৎ উদ্দেশ্য নিয়ে আসে এখানে এসে কবর জিয়ারত করে। এমনটা নয় যে আজকে শুধুমাত্র পবিত্র দিন মহরম বলে সেই জন্য এসে কবর জিয়ারত করতে, সেটা কিন্তু একদমই নয়। তো তোমরা কিন্তু তোমাদের আত্মীয় স্বজনদের জন্য কিন্তু প্রতি শুক্রবার অন্তত সপ্তাহে একদিন যদি পারো তো কবর জিয়ারত করো। তো আমাদের এখানে সত্যি কথা, না কেউ মদ্যপান অবস্থায় মহরমে মাতম করে, না কেউ লাঠি খেলা করে, আর না কেউ এখানে ছুরি দিয়ে কাটাকাটি করে, আর না কেউ ডিজে বাজিয়ে এখানে মহরম পালন করে। এখানে কিন্তু সেসব হয় না বস। আমাদের এখানে একদম পুরোপুরি তরিকা অনুযায়ী, শরিয়াত অনুযায়ী কিন্তু মিলাদ মাহফিলের মাধ্যমে কারবালার ঘটনা সেই সবগুলো শোনানো, ওয়াজ মেহফিলের মাধ্যম দিয়ে, আর যে তোমার কারবালা শরীফের যে সমস্ত গজল মহরম উপলক্ষে যে সমস্ত গজলগুলো লোক গায় সেগুলো দাঁড়িয়ে শুনতে হবে। তো সেই জন্য আমাদের এখানে কিন্তু উল্টো পাল্টা ওইসব কিছু হয় না। ভিডিওর মাধ্যমে তোমরা পুরোপুরি দেখতেই পেলে। তো জিনিসটা আমাদের এখানে কিন্তু একদম সুস্থ সবলভাবে, না কোনো গন্ডগোল, না কোনো মারপিট, না কোনো ঝামেলা, একদম কিন্তু সুস্থভাবেই কিন্তু আমাদের এখানে মহরমটা পালন করা হয়। তো তোমাদের ওখানে কেমন মহরম পালন করা হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দুপুরবেলা জুম্মার নামাজ পড়ে এসে ঘুমিয়ে পড়েছি, টাইম একদম ছিল না, বুঝতে পারিনি। তো এখন উঠে দেখছি 3:30 বাজে, অলরেডি আধ ঘন্টা মিলাদ হয়ে গেছে। সেই জন্য আমরা গাড়ি নিয়ে আমরা 4 বন্ধু তাড়াতাড়ি হুড় করে বেরিয়ে পড়েছি। চলো মসজিদ প্রাঙ্গণে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা ভিড় হয়ে গেছে। রক্তকে আমি পবিত্র করে দিয়েছি, সেই রক্তকে আমি পবিত্র করে দিই। আমরা ওই আগে বসেছি যার রক্ত পবিত্র, যার রক্ত পাক। এই জন্য ইমাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা। ইয়া রাসূলুল্লাহ তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা। তু হে ऐने नूर तेरा सब घराना नूर का या रसूल अल्लाह। মসজিদে শুধু নামাজের পরে বিকেলে আমাদের মিলাদ শরীফ যে হয়েছিল বিকালে, সেই নেয়াজ নেওয়ার জন্য শুধু ভিড়ের লাইনটা একবার দেখো। আমাদের এখানে মিলাদ শরীফের জন্য কত লোক উপস্থিত হয়েছিল, সেই সমস্ত লোকেরা নেওয়াজ নেওয়ার জন্য শুধু ভিড়টা একবার দেখো। প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। এখন বাজে মোটামুটি 5টার বেশি হয়ে গেছে, 5:30 মতো। একবার দেখো ভিড়টা। তো বন্ধুরা, সকাল থেকে কিন্তু আমাদের পবিত্র মহরম শরীফের জুলুসে আমরা গেলাম, তারপরে আমরা কিন্তু জুম্মার নামাজ পড়তে গেলাম। আর তারপরে আমাদের বিকালে যে 3 ঘন্টার যে মিলাদ মাহফিল হয়েছে, কারবালার যে ইতিহাস, সেই ইতিহাসগুলো আমরা শুনেছি। সেগুলো তোমাদেরকে পুরোপুরি শোনানো সম্ভব নয়, কারণ 3-4 ঘন্টায়ও কুলোবে না এরকম বড় বড় ওয়াকেয়া। কিন্তু সেগুলো যাও, সেখান থেকে কিছু কিছু ক্লিপ তোমাদের সামনে তুলে ধরলাম। আর তারপরে এই সব শেষে এখন বাড়ি যাচ্ছি, এবার রোজা করছি, ইফতারের টাইম হয়ে গেছে। মসজিদে কিন্তু ওয়াজ চলবে, সেই ওয়াজে আরও সব কিছু বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, সকাল থেকে কিন্তু আমরা যে জুলুস পাকে গেলাম, সেখান থেকে এলাম। তারপরে আমাদের
জুম্মার নামাজ হলো, নামাজের পরে বিকেলে 3টা থেকে আবার যে বড় জলসা হলো সেখানেও ছিলাম। আর এটা কিন্তু আমাদের পাড়ার ছোট মসজিদ, সেই মসজিদ প্রাঙ্গণে এখন এসেছি। এই মসজিদে এশার নামাজ হবে, এশার নামাজের পরে কিন্তু এখানে আবারও মিলাদ আছে এবং এই মিলাদ মাহফিলেও কিন্তু কারবালার যেগুলো অজানা ইতিহাস, অজানা যে ঘটনাগুলো যেগুলো কেউ জানে না বা অনেকে জানে সেসব ঘটনা কিন্তু সেগুলোই তুলে ধরবো। এই মসজিদের ওয়াজের ভিডিওটা আমি ঠিক করতে পারলাম না, কারণ তখন লাইটের একটু সমস্যা ছিল তখন, তো সেই জন্য ভিডিওটা আমি সেখানে স্কিপ করে গেলাম। তারপরে কিন্তু সকলে যারা মসজিদে এসেছিলো মিলাদ পড়তে তাদের সকলকেই কিন্তু বসে এখানে আমাদের যে নিয়াজ করা হয়েছিল সেই নিয়াজ খিচুড়ি এখানে খাওয়ানো হচ্ছে প্রত্যেককে। আর এখানে সকলে বসে যে যত পারে সব কিন্তু খেয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ আমিও কিন্তু খেলাম। তো বন্ধুরা, আজকে ছিল আমাদের এই যে আশুরার দিনের কারবালার যে সমস্ত ঘটনা এবং 10 মহরমের যে পবিত্র মহরম শরীফের সমস্ত ঘটনা যেরকম তুলে ধরলাম আপনাদের সামনে। তো ভিডিওটা কেমন হয়েছে সেটাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যারা এখন আমার চ্যানেলটাকে বা আমার পেজটাকে সাবস্ক্রাইব বা ফলো করোনি তারা কিন্তু তাড়াতাড়ি ঝটপট সাবস্ক্রাইব বা ফলো করে নিও, তাহলে নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখতে পাবে।